আমি জয় সাহা, এইচএসসি 27 ব্যাচ। হারম্যাথ প্রথম পত্রের অন্তরীকরণ চ্যাপ্টারের পর্যায়ক্রমিক অন্তরীকরণ আপনাদের সামনে উপস্থাপন করব। পর্যায়ক্রমিক অন্তরীকরণের জন্য প্রথমে দরকার এর গুণের সূত্র। গুণের সূত্র জানার পর আমাদের দরকার y কে চেনা, অর্থাৎ আমরা যদি y এর অন্তরীকরণ বের করি তবে আমরা পাবো y1। আর আমরা যদি আবার y1 এর অন্তরীকরণ বের করি তবে আমরা y2 কে পাবো। এখন আমরা যদি y স্কয়ার এর অন্তরীকরণ বের করতে চাই তবে সেই ক্ষেত্রে আমরা এর যে পাওয়ারকে পাশে রেখে y কে রেখে y এর ডেরিভেটিভ অর্থাৎ y1 পাবো, যা আমরা ইতিমধ্যে জেনেছি। আবার আমরা y1 এর স্কয়ার এর ডেরিভেটিভ বের করতে চাইলে আমরা ফার্স্টে এর পাওয়ারকে রেখে দেব y1 এবং y1 কে ডেরিভেটিভ করলে y2 পাবো। এখন পর্যায়ক্রমিক অন্তরীকরণ করার জন্য আমাদের তিনটি স্টেপ মাথায় রাখা উচিত সর্বদা। প্রথমে আমরা প্রশ্ন অর্থাৎ যা দেওয়া থাকবে তাকে আমরা একবার ডেরিভেটিভ করব। দ্বিতীয় কথা হচ্ছে ভগ্নাংশ এবং যদি রুট থাকে তবে আমরা হচ্ছে তাকে মুক্ত করব। আর যদি আমাদের প্রশ্নে y চেয়ে থাকে তাহলে আমরা সম্ভব হলে চেষ্টা করব y কে প্রতিস্থাপন করার। এখন আমরা একটি অঙ্কের মাধ্যমে আরো ভালোভাবে ক্লিয়ার করে নিই। আমাদের কাছে দেয়া আছে y সমান e টু দি পাওয়ার a sin ইনভার্স x। আমাদের প্রমাণ করতে হবে 1 মাইনাস x স্কয়ার ইন্টু y2 মাইনাস x y1 সমান a স্কয়ার y। চলো আমরা এই সমাধানটি দেখে আসি। প্রমাণের ক্ষেত্রে যেটি দেওয়া আছে সেটি আমরা ফার্স্টে লিখে নেব। এখানে যেহেতু e রয়েছে, e কে মুক্ত করার জন্য আমরা ln এর ব্যবহার করব। ln এর ব্যবহার করলে আমরা এখানে পাবো ln y ইনটু a sin ইনভার্স x। এখন আমরা যখন প্রথম অন্তরীকরণ করব অর্থাৎ x এর সাপেক্ষে, তখন আমরা এর মান পাবো 1/y ইনটু dy বাই dx সমান আমরা a ইনটু ধ্রুবক রাশি একে রেখে যখন হচ্ছে sin ইনভার্স x এর অন্তরীকরণ করব। এখন আমরা এই মানটি বের করে ফেলি। আমরা অন্তরীকরণের সূত্র অনুসারে জানি sin ইনভার্স x এর অন্তরীকরণ 1/√1 মাইনাস x স্কয়ার। আর আমরা ইতিমধ্যে জেনেছি y কে অন্তরীকরণ করলে আমরা y মান পাবো। এখন আমরা স্টেপ 2 অনুসারে জানি ভগ্নাংশ ও রুট কে মুক্ত করতে হবে, অর্থাৎ আমি হচ্ছে ফার্স্টে কে গুণ আকারে নিয়ে আসবো। এখন যেহেতু এখানে রুট আছে তাই আমি এই রুটকে মুক্ত করার জন্য বর্গ করে নেব। এখন আমাদের প্রমাণে যেহেতু y2 আছে অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ, অর্থাৎ আমরা এখানে আবার ডেরিভেটিভ করব। এখানে আমরা আবার ডেরিভেটিভ করার জন্য আমরা এখানে গুণের সূত্র হচ্ছে ব্যবহার করব। আমরা ফার্স্টে y1 স্কয়ারটাই রেখে a2 কে অন্তরীকরণ বের করব। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে একে বাম পাশে রেখে y1 স্কয়ার অন্তরীকরণ বের করব। আর এই পাশে যে মানটি আছে এর উপর অন্তরীকরণ বের করব। আমরা ইতিমধ্যে জেনেছি y স্কয়ারের অন্তরীকরণ বের করতে গেলে আমাদের মান আসে 2 ইনটু y y1।
পরবর্তী ধাপে আমরা এটিকে যদি লিখি তবে আমাদের কাছে মান আসছে y1 স্কয়ার ইন্টু মাইনাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু 2 ইন্টু y1 y2 সমান সাজিয়ে যদি লিখি 2 ইন্টু y1 y1 a স্কয়ার। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 2y1 সব জায়গা থেকে কমন আসে, অর্থাৎ আমরা 2y1 কে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা যদি সাজিয়ে লিখি তবে মান আসে 1 মাইনাস এক্স স্কয়ার y2 মাইনাস এক্স y1 সমান a স্কয়ার y। এটি আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, যেটি আমরা খুব সহজে এই তিনটি স্টেপের মাধ্যমে সমাধান করে ফেলেছি। ধন্যবাদ।